সবাই কল দিতেছে, কিন্তু রিং হয়, কেউ রিসিভ করে না। পরে আমি ওখান থেকে চলে আসলাম ঢাকাতে। আমি যাই রাত্রে 4টের সময় পৌঁছলাম। ওখানে আমার একটা বাইকনে ছিল, কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাকি বলে যে আর কি, সাংগঠনিক সম্পাদক। ওরে পাঠাই দিলাম যে বাইক নিয়ে এই অবস্থা, একটু যাই দেখো। তা বললো যে আমার ওখানে সব খুঁজছি, তাই একটা তথ্য পাইলাম যে উনি নাকি এই সুস্থ আছে, বাইর হইয়া কোথাও গেছে। এভাবে একটা প্রোপাগান্ডা আসছে যে ও হাত পুড়িয়ে গেছে, ও আর এক বোনের বাসায় গেছে। তা এরপর আমি সে যাক হইতে পারে। এখন তো খুঁজতেছি, কোথাও পাই না আমরা। সমস্ত সিএমএস, ঢাকা পঙ্গু হাসপাতাল, এই শরদ্দি হাসপাতাল, তারপর আপনাদের ঢাকা মেডিকেল কলেজ, সব জায়গায় খুঁজতেছি যে 2টা জায়গায় পড়া রুগী থাকে এক জায়গায়, আর যদি ওর জাম টাম দিয়ে থাকে তাইলে এক জায়গায়। পরে আমাকে ফায়ার সার্ভিসের এক লোককে আমি বললাম যেভাবে আমার একটা ছেলে, ছবি দেখাইলাম। তা বললো যে আঙ্কেল, আপনার এই 3য় তলার এই ছেলেটা আপনার হইতে পারে। আপনি যেভাবে বডি ফিটনেস বলছেন এভাবে, এবং ওখানে মোবাইলে পাওয়া গেছে, একটা মোবাইলটা আমাদের কাছে আছে। এরপর একজনে বললো যে এই ছেলে তো আমার কাছে বসা ছিল, যখন দুর্ঘটনা ঘটে ও আহত অবস্থায় বাইরে হয়ে আসে, আমার যেভাবে বসে সেভাবে আইসা ওরে বসাইছে লোকজনে যে আপনি তো আহত হয়েছেন। এর ভিতরেও কী মনে করে আবার ভিতরে গেছে, আমার ভিতরে গেছে। ভিতরে যাইয়া হয়তো ওই কোম্পানির 18 জন লোক ছিল ওই দিন। ওদের ফ্যাক্টরিটা চালু হয় নাই, কোম্পানিটা চালুই করতে পারে না এখনও। মাত্র 18 জন। 18 জনের ভিতরে ডাইরেক্টর আর আমার ছেলে এডমিন অফিসার, আর বাকিগুলো তো অর্কারটার এভাবে হবে। এর ভিতরে ওরা 9 জন বাইরে হয়ে আসছে, আর 9 জন নিহত হয়েছে। 9 জন নিহতের ভিতরে 2 জনই সিনিয়র অফিসার। তা হয়তো যথাসম্ভব ওই এডমিন অফিসার, ওর বাড়ি যথাসম্ভব তালতলি, আবদুল্লাল মামুন, যথাসম্ভব ওরে উদ্ধার করতে গেছে। যখন আর উদ্ধার করতে গেছে, উদ্ধার যাওয়ার পরে ওই ফ্যাক্টরির সাথে আবার ঔষধ কোম্পানি উপরতলায়, 5ম 6ষ্ঠ তলায়, আর নিচতলায় হতে গেল। ওরা নিচতলা গেটটা লক করে দিয়েছে, কেসে তালা মারিয়ে দিয়েছে, হয়তো বাইরে পারে না। এখন এটা নাশকতা নাকি যে বলে যে এরা, এখন শুনতেছি নাশকতা, বিভিন্ন জায়গায় আগুন লাগে। এটা আমি বলতে পারবো না যে নাশকতাকে বা কীভাবে আগুন লাগছে, এটা আমি জানি না। তবে আমি যদি নাশকতাও হয়ে থাকে, তা হইতে পারে নাশকতা, কিন্তু গেটে কেন তালা মারলো? আর আপনারা ওখানে হয়তো ভিডিওতে দেখছেন, কেউ আর যদি কেউ ওই এলাকা চেয়ে দেখেন, শিয়ালবাড়ি এলাকা, খুব ঘনবসতি। ওই ঘনবসতি এখানে কেন কেমিক্যাল গোডাউন থাকবে? আর কেমিক্যাল গোডাউন যখন এরা রাখবে, কেন এরা সেফটিতে রাখবে না? এখন এই ছোটো একটা গার্মেন্টস কোম্পানি, এদের উপরে দর্শা পাইতেছে। এদের এই জিএম অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে। অলরেডি জিএম সাহেব গ্রেপ্তার হয়েছে যথাসময়, আমি যতটুকু জানি, সঠিক নাকি জানি না। তা এখন এই ঔষধ কোম্পানির আমি বিচার চাই, তদন্ত করে, এবং যাই এই কেমিক্যালের যারা। আর দেখেন, এই নীরব কিন্তু দেশ এখন। এই যে আমার ছেলেটা মারা গেল, এরকম 16টা বাবার কোল খালি হয়েছে, 16টা মার বুক খালি হয়েছে। এখন কারো বাবা হইতে পারে, কারো ছেলে হইতে পারে, কারো স্বামী আছে মারা গেছে, কারো ওয়াইফ মারা গেছে, কেন মহিলারাও মারা গেছে এখানে। আপনারা আমাদের সান্ত্বনা দেবেন, যে বলবেন যে ঠিক আছে, মানুষ মরণশীল, সবাই মরণশীল। জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর সিরিয়াল নাই। আমার মা এখনও জীবিত আছে, আমি আমার ভাই বোনদের ভিতরে 3য়, আমি এখন জীবিত আছি, আমার ছেলে জীবিত নাই। তাই এটা ঠিক যে মরতে হবে। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার ছেলেকে পছন্দ করে নিয়ে গেছে। কিন্তু কেন নিল? কার উসিলায়, কার ইসের জন্য? এই যে